তার কারণ হচ্ছে এই যে নাম ধ্যানের সময় বহু জিনিস আসে, বহু মূর্তি আসে, বহু ভাবনা আসে, বহু চিন্তা আসে, বহু জিজ্ঞাস্য আসে, আসবেই। কারণ ঠাকুর বলছেন যে জীবনটা হচ্ছে একটা মানে নদীর মতো, কখনো স্রোত বেশি, কখনো জোয়ার, কখনো ভাটা, এ হবেই, তাতে অসুবিধা নেই। নানা ধরনের, অর্থাৎ আপনি ঠাকুরের ছবিটাকে চিন্তা করে ধ্যান করছেন, সেখানে আপনার ছবিটা চলে আসছে, তা তো হতেই পারে, এটাকে সমস্যা বলে ধরার কোনো প্রয়োজন নেই। বরং আমার মাঝে মাঝে মনে হয় এটা আপনার অগ্রগতিরই পরিচয়। নামধানে আপনি যে অগ্রগতি দেখাচ্ছেন, আমার নিজের ধারণা, যদি ভুল না করে থাকি, এটা আপনার অগ্রগতিরই পরিচয়। ভয় পাওয়ারও কিছু নেই, এটাকে সমস্যা বলে ধরারও কিছু নেই। কারণ এটা বলছি, মানুষের জীবনে জোয়ার ভাটা আসবেই। নামধানের ক্ষেত্রে একই কথা, সমভাবে প্রযোজ্য। এমনকি ধ্যানের সময় বা নাম ধ্যানের সময় অত্যন্ত জঘন্যতম চিন্তাও কিন্তু আসতে পারে, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই এবং সেটাকে সমস্যা বলে ধরার কিচ্ছু নেই। জাস্ট ইগনোর, সেটাকে ইগনোর করুন, অর্থাৎ উপেক্ষা করুন। আপনি আপনি মানে ঠাকুর বলছেন, বলেছিলেন একজনকে যে তোর মাথায় যাই আসুক না কেন, তুই শুধু মানে সাক্ষী স্বরূপ দেখে যা, কিন্তু তোর মনটা থাক ঠাকুরের উপরে এবং ঠাকুরের নামদানের উপরে। কিন্তু তোর চোখের মধ্যে, অর্থাৎ মানুষ চোখে যা আসছে, যা ছবি আসছে, যা চিন্তা আসছে, সাক্ষী স্বরূপ সেটাকে শুধু দেখে যা, সেটাকে নিয়ে চিন্তা করার কোনো ভাব বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আই ডোন্ট থিঙ্ক যে আপনি যেটাকে সমস্যা বলে মনে করছেন দাদা, আমার মনে হয় না যে এটা সমস্যা। যেটা হচ্ছে না অত্যন্ত স্বাভাবিক কথা, এটা হতেই পারে। এবং বড় বড় সাধক যারা সিদ্ধ পুরুষ, তাদেরও হয়েছে। এমন নয় যে নামধান করলেই তারা সম্পূর্ণ ভাবে তাদের গুরুর সঙ্গে একেবারে মিশে যেতে পারতেন। কোন সময় অন্য কিছু তার দর্শন হতো না বা অন্য ধারণা হতো না, ধ্যান ধারণা হতো না। যদি কেউ বলে থাকে তাহলে তিনি ভুল কথা বলছেন, এটা হয় না। সুতরাং আই ডোন্ট থিঙ্ক ইট ইজ এ প্রবলেম, রাদার আমার মনে হয় ইটস গুড। এগুলো যে হচ্ছে আপনার, আমার মনে হয় ঠিকই আছে। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, বাড়ি চমৎকার কথা বলেছিলেন, আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, তার সঙ্গে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বোধ করি কি করে? সুতরাং সরাসরি ঠাকুর বলছেন যে ভগবানকে যখন আমরা আকার যুক্ত দেখি, সেই ভগবানকে বুঝতে পারি। তাই তিনিও মানুষের কাছে ভগবানের ধারণা পুরোপুরি এঁকে দেবার জন্যই মানুষ হয়ে তিনি আসেন, নররূপে তিনি আসেন, যুগে যুগেই তিনি এসেছেন এবং আসেন। যেমন এসেছেন পুরুষোত্তম রামচন্দ্র, পরবর্তী ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ ইত্যাদি, প্রত্যেকেই অনেকেই এসেছেন এবং সর্বশেষ এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তারা তো আর দেহে নেই, তাদের ছবি, তাদের প্রতিকৃতি, তাদের বড় তনুটুকু বিগ্রহ, সেটাই হচ্ছে বিগ্রহ। তাকেই আমরা বিগ্রহ বলে অভিহিত করি। এমনি যে কোনো মানুষের ছবি, সেটাও তো একটা বিগ্রহ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে সেটা বিগ্রহ নয়। বিগ্রহ হচ্ছে পুরুষোত্তমদের বড় তনু, তার চেহারার মধ্যে একটা গুরুত্ব আছে, তার চেহারার মধ্যে একটা তাৎপর্য আছে, সেটাই হচ্ছে বিগ্রহ। এবং সেই বিগ্রহটিকে তিনি দেহে না থাকলেও মনে রাখবেন তিনি কিন্তু আছেনই। সুতরাং তার চেহারাটা কিন্তু বিরাট ব্যাপার। কারণ তিনি এই শ্রদ্ধেয় সুশীলদাকে বলেছিলেন ঠাকুর যে আপনার ফটো আর আপনি কিন্তু আলাদা নন, আপনার ফটো আর আপনি আলাদা নন। তেমনি ঠাকুরের বিগ্রহ, যেমন ঠাকুরের কথাই বলছি, ঠাকুরের বিগ্রহ বা পুরুষোত্তমের বিগ্রহ আর পুরুষোত্তম কিন্তু আলাদা নন। পুরুষোত্তমের বিগ্রহকে সেই জন্যই কিন্তু খেলনা ভাবার উপায় নেই, বা তাকে মৃত ভাবারও কোনো উপায় নেই। তিনি ভয়ঙ্কর রকমের জীবন্ত। সেইভাবেই কিন্তু বিগ্রহকে গুরুত্ব দিতে হয় এবং সেইভাবেই আমাদের বিগ্রহকে ট্রিট করতে হয়। সুতরাং তিনি একমাত্র বিগ্রহ, আর তাকেই সামনে রাখতে হবে। আর কোন বিগ্রহ, তা সে যতখানি আমার শ্রদ্ধেয় হন না কেন, তাকে অন্যত্র আপনি রাখতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনার উপাসনা স্থলে, আপনার ধ্যানের সময়, আপনার ধ্যানের অর্থাৎ সোজা কথাই ধ্যানের ধন হিসাবে, বা ধ্যানের যিনি মূর্ত পুরুষ, যিনি মূর্ত অর্থাৎ যিনি নামের মূর্ত প্রতীক অর্থাৎ নামী পুরুষ, যিনি ওই একজনই, তিনি তাকেই বিগ্রহ রূপে রাখা উচিত, আর কাউকে নয়। এটা একেবারে
নিখাদ সত্য। এই হচ্ছে আমার উত্তর। এবং এটা ঠাকুরও বলেছেন। তার কারণ ঠাকুর বলেছেন, ধরুন আমি কথায় কথায় বলছি কথাটা, একদিন কথায় কথায় হচ্ছিল যে ঠাকুর নিজেই বলছিলেন, আমি যখন থাকবো না, যেহেতু আমার সন্তানেরা আমার কাছ থেকে এসেছে, তাই তাদের মধ্যে আমাকে আপনারা অনেকটা দেখতে পাবেন, তাই তারা শ্রদ্ধা করবেন আপনাদের, কিন্তু ঠাকুর ভাবতে পারবেন না। ঠাকুরের নিজের বলা। সুতরাং আপনি কাউকেই, ঠাকুরের যারা উত্তরসূরি বা উত্তরসূরি বলবো না, মানে যারা সন্তান সন্ততি বা তার পরবর্তী জেনারেশন, তাদের মধ্যে ঠাকুরের প্রতিকৃতি আমরা অনেকখানি দেখতে পাই বলে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, আমরা অবশ্যই শ্রদ্ধা রাখবো, কিন্তু ঠাকুর ভাবতে পারবো না। এটা ঠাকুরের নিজের কথা, এটা আমার কথা নয়, বা কোনো মন গড়া কথা নয়। কাজেই বিগ্রহ কেবল একজনই, সেটি হচ্ছেন যুগপুরুষোত্তম, এবং তার জায়গায় বা তার কাছাকাছি আর কোন বিগ্রহকে আপনি রাখতে পারেন না। তাতে কি হবে? কারণ রাখতে পারেন না এই কারণেই, তাতে আপনার ধ্যানে মানে ধ্যানে আপনার অসুবিধা হবে। ধ্যানে একাধিক মূর্তি থাকলে আপনার নিজেরই ধ্যান করার অসুবিধা হবে, এবং মন মস্তিষ্ক দ্বিধা বিভক্ত বা ত্রিধা বিভক্ত হয়ে যাবে। সুতরাং বিগ্রহ একমাত্র পুরুষোত্তমেরই হয়, এবং তার বিগ্রহের কাছে আর কোন বিগ্রহ স্থান পেতে পারে না। এই হচ্ছে আমার উত্তর। আসলে সৎসঙ্গ অধিবেশন আমরা কেমন হবে যেটা লিখছেন, প্রশ্ন হচ্ছে কেন করা হয় বা সৎসঙ্গ অধিবেশনের আয়োজন কেন করা হয়। এর একটাই কারণ যে মানুষের মনে নানান রকম চিন্তা ভাবনা সবসময় ঘোরাফেরা করে, তো সংসারী জীব আমরা, নানান ধরনের কামনা বাসনা এগুলো গিজগিজ করছে। স্বাভাবিকভাবে ভগবানের নাম, ভাগবত চিন্তা ভাবনা আমাদের মাথায় চট করে আসতে চায় না, তার জন্য একটা পরিবেশ লাগে। সৎসঙ্গ অধিবেশন যেন সেই পরিবেশটা গড়ে দেয়। অর্থাৎ সৎসঙ্গ অধিবেশনে এসে মানুষের যেন ভাগবত চিন্তা বা ভাগবত চিন্তা মনে আসার একটা পথ যেন প্রশস্ত হয়, এটা হচ্ছে সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠান করার বা অধিবেশন করার একটা মুখ্য উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে অন্তত। কারণ ভাগবত চিন্তা মাথায় আসাটাই একটা আশীর্বাদ। কারণ মনুষ্য জন্মের একমাত্র সার্থকতাই হচ্ছে ভগবান লাভ, আর সেই ভগবানের চিন্তা ভাবনা মানুষ চট করে করতে পারে না, তার জন্য একটা বিশেষ পরিবেশ চাই, একটা এনভায়রনমেন্ট খুব দরকার। আর সৎসঙ্গ অধিবেশন সেই পরিবেশটা সৃষ্টি করে দেয়। এবং স্বাভাবিকভাবে ঋত্বিকের কাজ এই সৎসঙ্গ অধিবেশনে, সেটি হচ্ছে এই যে আমরা যদিও সেই ঋত্বিক হতে পারিনি, এটা ঘটনা, কিন্তু ঠাকুর যে ঋত্বিক দেবতার কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে রাস্তায় ঋত্বিক দেবতা যাবেন, মানুষ যেন সেই রাস্তার ধুলো মাথায় নিয়ে ধন্য হয়। আমরা সেটা হতে পারিনি, আমি স্বীকার করছি অকপটে, কিন্তু আইডিয়াটা তো তাই, ঠাকুরের কথা তো তাই ছিল। তাই সৎসঙ্গ অধিবেশনে একজন সভাপতি ঋত্বিক যিনি বা তার কাজ হবে কি, তিনি চেষ্টা করবেন নাম ধামের মাধ্যমে, মনে মনে নাম ধ্যান করার মাধ্যমে মানুষের মধ্যে ভাগবত চিন্তা ভাবনা যেন বেশি মানে সত্যিকার জাগ্রত হয়, এবং অন্যান্য অসৎ চিন্তা, অন্যান্য যে সমস্ত ক্ষতিকারক চিন্তা, সেই চিন্তা যেন সেই স্থান থেকে দূরীভূত হয়ে যায়। সেইটা করার একটা গুরু দায়িত্ব কিন্তু সভাপতি ঋত্বিকের থেকে যায়। তাই আমার মনে হয় তিনি যতক্ষণ সৎসঙ্গ অধিবেশনে থাকবেন, ততক্ষণ তার মানুষ চোখে তিনি ঠাকুরকে দেখবার চেষ্টা করবেন, এবং ঠাকুরের দেওয়া সৎ মন্ত্র তিনি নিরন্তর জপ করে যাবেন। তার মধ্যে হয়তো তিনি কাজ করছেন বা অন্যান্য মানে কর্মসূচি নিচ্ছেন, তা হতে পারে, তার মধ্যেও কিন্তু তাকে এই নাম জপটা চালিয়ে যেতে হবে। এটা কিন্তু অসম্ভব নয়, ঠাকুর নিজেই বলেছেন। ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কাজকর্ম করার সময় নাম জপ করবো কি করে, ঠাকুর বলছেন কেন, শীষ দিতে দিতে মানুষ কাজ করে না, ঠিক সেরকম সে নাম ধান কিন্তু তাকে করে যেতে হবে। তার মাধ্যমে ঋত্বিকের একটা মস্ত বড় ভূমিকা হচ্ছে এই যে সেখানে অনেক অসৎ মানুষ এসে হয়তো জুটতে পারে, অসৎ চিন্তার একটা স্রোত বইয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু ঋত্বিক দেবতা ওই নাম জপ করার ফলে এবং নামীকে স্মরণ করার ফলে সেই অসৎ চিন্তাকে সেই স্থান থেকে দূরীভূত করার ক্ষমতা রাখবেন, এবং সেই জায়গা যেন এমন একটা পরিবেশের সৃষ্টি করবে যে সেখানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, শুধু ভক্তবৃন্দ তারা নাও হতে পারেন, সমাগত সমস্ত জনমণ্ডলী, তাদের মনের মধ্যে যেন একটা ভাগবত চিন্তার একটা সূত্রপাত হয়, এবং ভাগবত চিন্তায় কিছুক্ষণের জন্য হলেও, ওই সময়টুকুর জন্য হলেও তাদের মধ্যে এটা প্রবাহিত হতে থাকে। এটা আমার মনে হয়েছে। এই একসাথে ছবি থাকলে কেমন হয়, ঠাকুর, বড়মা,
বর্দা, আচার্যদেব ইত্যাদি যে সমস্ত ছবিগুলি আছে, সেই ছবিটি তার বাড়িতে ছিল। এবং সেই মাটি জিজ্ঞাসা করছিলেন আমাকে যে এই ছবি আমার খুব ভালো লাগে। আমি বলছিলাম তাই নাকি? বলে হ্যাঁ, কারণ মনে হয় যেন কেমন একটা সুন্দর পরিবার। হ্যাঁ, ঠাকুর আছেন, তার স্ত্রী আছেন, মানে বড় মা আছেন, ছেলেরা আছেন, এরকম একটি পরিবার সমেত একটি ছবি আমার খুব ভালো লাগে ঠাকুর, তিনি বলছেন আর কি। তা আমি বললাম, মা কথাটা তোমার দিক থেকে তুমি ঠিক বলছো, কিন্তু সাধন ভজনের যে রীতি পদ্ধতি, এমনকি ঠাকুরের নিজের বলা যে কথা, তার সঙ্গে তো এটা মিলবে না। কারণ আমরা যদি দেখি পুরুষোত্তম ক্ষেত্রে, তাকে একমাত্র একমাত্র তিনিই হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের কাছে একমাত্র ধ্যেয়, তাকেই একমাত্র ধ্যান করতে হয়, আর কাউকে নয়। এটাই পরম্পরা, এটা সবাই বলেছেন। এবং বাস্তবে দেখুন, যে সমস্ত পুরুষোত্তম এসেছেন আমাদের পূর্ববর্তী যে সমস্ত পুরুষোত্তম এসেছেন, যেমন রামচন্দ্র প্রথম এসেছেন, বলুন তো, রামচন্দ্রের সাথে তো অন্য কাউকে পুজো করা হয় না, স্বয়ং রামচন্দ্রকেই করা হয়। লবকুশকে, তার ছেলে সব লবকুশ, তাকে তো পুজো করা হয় না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করা হয়, কিন্তু তার ছেলে প্রদ্যুম্ন বা শাম্ব, এদেরকে তো পুজো করা হয় না। পরবর্তী ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে বুদ্ধদেব এসছেন, বুদ্ধদেবকে আমরা পুজো করি, কিন্তু রাহুলকে, তার ছেলে রাহুলকে আমরা পুজো করি না। স্বাভাবিকভাবেই তার মানে এই নয় যে তারা আমাদের কাছে শ্রদ্ধেয় নয়, অবশ্যই শ্রদ্ধেয়, শ্রদ্ধেয়, কিন্তু ধ্যেয় নন। অর্থাৎ আমাদের কাছে তিনি পূজার যোগ্য নন। অবশ্য যদি পূজা বলতে আপনি অন্যরকম পূজা কথা বলেন, সেটা আমি জানি না কি পূজা, কিন্তু আমি পূজা বলতে যেটুকু বুঝি, সেটা হচ্ছে যাকে আমি আমার আমার জীবন সর্বস্ব মনে করেছি, যাকে আমি আমার মানে জীবন দেবতা মনে করেছি, তিনি একজনই হন। এবং ঠাকুর বলছেন ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়, একমেব অদ্বিতীয়ম শরণম। ঠাকুরের প্রার্থনা মন্ত্রে এটি আছে, একমেব অদ্বিতীয়ম শরণম, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়। তিনি দুজন হন না, তিনি কিন্তু কখনোই প্লুরাল নাম্বার নন, তিনি সবসময় সিঙ্গুলার নাম্বার। স্বাভাবিকভাবেই এটাই বক্তব্য যে তিনি এক এবং অদ্বিতীয়, তাকে বাদ দিয়ে আর কেউ হতে পারে না, এটা কিন্তু একদম পরিষ্কার কথা। এই সম্পর্কে আমি আরেকটা কথা আপনাকে বলছি। একদা তার এক প্রিয় ভক্ত ব্রজগোপাল দত্ত রায়, তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন আশ্রমের মধ্যে, তখন ঠাকুর তাকে একটি নিজের যে ঘরটাই থাকতেন, সেই ঘরটাই থাকতে বলেছিলেন। তখন ঠাকুরের মাতা মনমোহিনী দেবী, চিন্তা করুন, তিনি এটা পছন্দ করেননি। তিনি আমাদের কি বলে ব্রজগোপাল দত্তর মায়ের দত্তদার স্ত্রীকে বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, এটা ঠাকুরকে সরানোটা ঠিক হচ্ছে না। তখন তারা ঠাকুরকে এই কথা বলেছিলেন যে ঠাকুর, আপনার কষ্ট হবে, তার চেয়ে বরং আমরা এই ঘরেই থাকি। তখন ঠাকুর বলছেন, কেন, তোকে তো আমিই বলেছি, তোদেরকে তো আমিই বলেছি এই ঘরে থাকতে। মানে কেন থাকতে বলছেন? কারণ তারা রোগাক্রান্ত, এই ভালো ঘরে থাকলে তারা অনেকখানি মানে মানে ব্রজগোপালরা সুস্থ হবেন, এই জন্য ঠাকুর বলছেন ভক্তকে। কিন্তু যেহেতু মান একটু ক্ষুণ্ণ হচ্ছেন, সেই জন্য তিনি না করেছেন। তারা পছন্দ করছে, মানে তারা এটা চাইছেন না আর কি, সেই জন্য ঠাকুরের কাছে অনুমতি চাইছেন। তখন ঠাকুর বললেন, কে বলেছে এই কথা? বলে মা বলেছেন। ঠাকুর তখন একটা আশ্চর্য কথা বলেছিলেন, তোরা কি মাকে দেখে আমাকে এই আশ্রমে এসেছিস, না আমাকে দেখে এই আশ্রমে এসেছিস? এই কথা কিন্তু ঠাকুরের নিজের কথা বলা, আপনারা দেখে নেবেন। তার আঙিনায়, তোমার আঙিনায় বলে প্রিয়লতা দত্ত মা যে বইটি লিখেছেন, তাতে এটি লেখা আছে। ঠাকুর বলছেন, তোরা মাকে দেখে এখানে এসেছিস, না আমাকে দেখে এসেছিস? সুতরাং এখানে তিনি বুঝিয়ে দিলেন যে মায়েরও গুরু তিনি, সুতরাং তিনি এক এবং অদ্বিতীয়। স্বাভাবিকভাবেই বিগ্রহের মধ্যে বা একটা ছবির মধ্যে তিনি ছাড়া আর কেউ স্থান পেতে পারেন না, এটা হয় না, এটা লিটারালি ইম্পসিবল। হ্যাঁ, অন্যত্র আপনি রাখুন তাদের ফটো, তাতে অসুবিধা নেই, তাকে দেখার পর তাদেরকে দেখতে ইচ্ছে করে দেখুন, হ্যাঁ, তাদেরকে আপনারা শ্রদ্ধা করতে ইচ্ছে করে, তাদেরকে ধূপকাঠি জ্বালিয়ে ধূপধুনো দিতে ইচ্ছে করে, তাও করুন, তাতে আমার হয়তো আপত্তি নেই। কিন্তু যখন আপনি ইষ্টভীতি করছেন, মন্ত্র পড়ছেন, বা যখন আপনি ধ্যান করছেন, যখন আপনি নাম জপ করছেন, তখন আপনার সামনে একমাত্র ধ্যেয়ই থাকবেন। ধ্যেয় হচ্ছেন একমাত্র পুরুষোত্তম, আর কেউ নয়। এটাই আমার বক্তব্য। ঠাকুর কিন্তু প্রচলিত ধ্যান ধারণা, মানুষের সংস্কার, সেগুলিকে খুব গুরুত্ব দিয়েছেন, সেগুলিকে বিসর্জন দেওয়ার কথা তিনি কখনো বলেননি।
তাই সৎসঙ্গী মারা গেলে আমাদের যে প্রচলিত সনাতন ধর্মে যা চিরাচরিত যা প্রথা বা চিরাচরিত যে মন্ত্র দিয়ে আমরা সদ্গতি কামনা করি, সেটা করাতে কোনো অসুবিধা নেই, এবং সেটা করা আমার মনে হয় দরকার। এটা ঠাকুর চাননি তা কিন্তু নয়। সেটা অনেকেই যেমন করে, গয়ায় পিণ্ড দেয়, পিণ্ডদান করে, বা অন্যান্য যা করে থাকেন, অন্যান্য যা করে থাকেন, সেটা যদি কেউ করতে চান সেটা করতে পারেন। এই প্রচলিত ধ্যান ধারণাকে, এই সংস্কারকে ঠাকুর অস্বীকার করতে কখনোই বলেননি। সুতরাং আপনারা যদি এটা করে থাকেন, করতে পারেন বা করাই লাগে। তবে সব শেষে কিন্তু ঠাকুরের নামটিই করতে হবে, আর ঠাকুরের কাছে প্রার্থনাই করতে হবে তার সদ্গতির জন্য। তার চরণে প্রার্থনা অর্থাৎ তার নাম জপ করার মধ্য দিয়ে তার সদ্গতিকে কামনা করতে হবে। এটা কিন্তু শেষে, রিমেম্বার, প্রথমে নয়, এটা শেষে। এই ব্যাপারে ঠাকুরের বিভিন্ন জায়গাতে এরকম কথা বলা আছে। যেরকম ধরুন একজন জিজ্ঞাসা করছেন যে আমি কুলগুরুর দীক্ষিত, আমি কি করব? ঠাকুর বলছেন ঠিক আছে, ওই কুলগুরুর যে দীক্ষা তোকে যে নাম দিয়েছে সেটা করিস, কিন্তু শেষে আমারটা করিস। আরেকজন যেমন জিজ্ঞাসা করছেন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি কি করে কৃষ্ণ মন্ত্র ছাড়বো, আমি ছাড়তে পারবো না। ঠাকুর বলছেন তোকে ছাড়তে কইছে কে? তুই সেই কৃষ্ণ মন্ত্রের নাম করিস, কিন্তু শেষে আমারটা করিস। এটা হচ্ছে ঠাকুরের কথা। সুতরাং সৎসঙ্গে কেউ মারা গেলে তার সদ্গতির জন্য আমার যা ধারণা, তার উচিত যে চিরাচরিত প্রথা বা সংস্কার অনুযায়ী আমরা সদ্গতি কামনা করে থাকি সেটাই করা, এবং সেটা সাঙ্গ হয়ে গেলে, শেষ হয়ে গেলে একদিন একটা সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করা, যতটুকু পারবে তার সাধ্য অনুযায়ী। এমন নয় যে সে অসাধ্য সাধন করবে বা জোর করে করবে, মানে তার সাধ্য অনুযায়ী। সে যদি 1000 জনকে ডাকতে না পারে 2 জনকে ডাকলো তাও ভালো, সৎসঙ্গীকে ডেকে বা সভাপতিকে ডেকে সে যেটুকু পারলো একটা সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করলে, সেই সৎসঙ্গ অধিবেশনে প্রার্থনা করার পরে সমবেত ভাবে ঠাকুরের রাতুল চরণে তার নাম সহ যদি 10 মিনিট প্রার্থনা করা যায় তার সদ্গতির জন্য, তার চেয়ে উন্নততর পদ্ধতি আর কিছু আছে বলে আমার জানা নেই। এটাই আমার মনে হয় করা উচিত। এই সম্পর্ক, অর্থাৎ তুমি হচ্ছে প্রভু আর আমি দাস, তুমি প্রভু আমি দাস, এই সম্পর্কের মতো মধুর সম্পর্ক আর কিছুই হতে পারে না। ভক্ত ভগবানের সম্পর্কে এরকমই হওয়া উচিত। তার কারণ আমি বলি আপনাকে একটা ঘটনা। একজন পশ্চিম দেশীয় সাধক এসেছেন, সাধু এসেছেন, অত্যন্ত উচ্চমার্গীয় সাধু ঠাকুরের কাছে এসেছেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আত্মজ্ঞান ছাড়া, মানে ভগবানকে জানতে গেলে আত্মজ্ঞান ছাড়া তো কিছু হয় না। তো ঠাকুর বলছেন আত্মজ্ঞান কাহাকে कहता है, এটা হিন্দিতে বলছেন ঠাকুর, মজা করে হিন্দিতে বলছেন, ভাঙা ভাঙা হিন্দিতে বলছেন যে आत्मज्ञान कहाँ का कहता है, ब्रह्मज्ञान कहाँ के कहता है, हम जानते नहीं, लेकिन हम जानता है ये मेरी मैंने हमारा जीवन है, और जीवन के लिए जीवन संवेद भी है, और मेरे गुरु मेरे जीवन संवेद भी है। তখন তিনি বলেছিলেন যে আপনি যে গুরুবাদের কথা বলছেন এটাও তো তুচ্ছ, ব্রহ্মজ্ঞানের তুলনায় এটা তো তুচ্ছ। ঠাকুর বলেছিলেন ये ठगबाजी का आलाप है, we don't know what is God, we don't know what is Brahman, but we claim that we know it। ঠাকুর বলেছিলেন ভগবানকে ব্রহ্মকে আমরা জানি না, কিন্তু আমরা দাবি করি যে আমরা জানি। তারপরে বলেছিলেন সাধুজি आप इंटेलिजेंट आदमी है, हम मूर्ख आदमी है, लेकिन आई वुड लाइक टू बी सर्वेंट। देखिए साधु जी, आई वुड लाइक टू बी सर्वेंट, আমি তার চাকর হতে চাই, আমি তার দাস হতে চাই। তাই ভগবান ভক্ত ভগবানের সম্পর্কটা সবসময় দাসের মতো, প্রভু আর দাস। এখানে অনেক তথাকথিত ভাবে বিজ্ঞ মানুষরা বলতে পারেন যে একসময় তো ভক্তই ভগবান হয়ে যান, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে ব্রহ্মবিদ তো স্বয়ং, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি তো স্বয়ং ব্রহ্ম হয়ে যান।
তাহলে তখন তো এই সম্পর্কটা থাকে না। এই ধরনের কথা কিন্তু ঠাকুর একদম বরদাস্ত করেননি। কারণ শ্রদ্ধেয় শরৎ হালদারদা, অধ্যাপক শরৎ হালদারদা, তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন এই কথাটাই। তখন ঠাকুর বলেছিলেন তাকে যে আপনি আপনার সন্তানের পিতা হতে পারেন, কিন্তু আপনার বাবার কাছে আপনি চিরকালই সন্তান, তাই আপনার গুরুর কাছে আপনি চিরকালই শিষ্য। তেমনি ভগবানের কাছে ভক্ত মানে চিরকালই হচ্ছেন দাস। তিনি প্রভু আর আমি হচ্ছি দাস। ভক্ত ভগবানের সম্পর্ক ঠিক এইরকমটাই হওয়া উচিত। অর্থাৎ তুমি দাস, তুমি প্রভু, আমি দাস, আমি যেন তোমার কাছে চিরকাল দাস হয়ে থাকতে পারি। ঠাকুর মজা করে আরো কথা বলেছেন, খুব মজার কথা, এবং রামকৃষ্ণদেবও বলেছিলেন। ঠাকুর বলেছেন যে আমি গুড় হয়ে যেতে চাই না, তিনি বলেছেন যে আমি গুড় হয়ে যেতে চাই না, আমি গুড় আস্বাদন করতে চাই। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে আমি ভগবান হতে চাই না, আমি ভক্ত হয়েই থাকতে চাই। তাহলে কি হবে, দুটো সত্তাই আমার কাছে আমি আস্বাদন করতে পারবো, ভগবানের সত্তাকে এবং ভক্তের সত্তাকে। আর এই দুটো সত্তার আস্বাদন আমি যদি না করতে পারি তাহলে আমার কোনো লাভ নেই। যেমন বৈষ্ণবরা বলে থাকেন না যে তিনি আমাদের মানে বৈষ্ণবদের, ঠাকুর বলছেন বৈষ্ণবের কথাটাই ঠিক, যে আমি কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ আমি তার নিত্য দাস হয়ে থাকি। তাহলে কি হবে, তাহলে ভক্তের সত্তাও বজায় থাকবে, ভগবানের সত্তাও বজায় থাকবে। আর আমি যদি স্বয়ং ভগবান হয়ে যাই তাহলে তখন আর ভক্তের সত্তাটি আমার বজায় থাকবে না। তাহলে আমার লাভটা কি হলো? আমি যে আস্বাদন করব ভগবানকে, আমি যদি আমার আলাদা অস্তিত্বকেই ভুলে যাই তাহলে লাভটা কি হলো? সেই জন্য ভক্ত ভগবানের সম্পর্ক সবসময় প্রভু আর দাসের সম্পর্ক হবে, এবং প্রশ্নাতীত, কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন আমার অস্তে যাও, হ্যাঁ, তোমার ব্রত করব পালন, সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত মন প্রাণ দিয়ে তোমার ব্রত পূরণ করব। তুমি যে কথাগুলো বলছো সেই কথার সঙ্গে আমার অনেক মতান্তর থাকতে পারে, কিন্তু যেহেতু তোমাকে আমি ভগবানের পদে বরণ করেছি, সব কথাকে আমি মানব। তা আমার মতের সঙ্গে এই মুহূর্তে মিল হোক বা না হোক। কারণ মনে রাখবেন, সময়, কাল এবং নিমিত্তের জন্য অনেক পরিবর্তন হতে পারে, কিন্তু যদি আপনি ভগবানের কথাকে মানে ধরে নেন সেটাই গসপেল ট্রুথ, সেটাই সত্যি, তাহলেই আপনি উপকৃত হবেন। তাই প্রশ্নাতীত ভাবে তাকে ধরতে হয়, কোন রকম ওজোর নয়, কোন রকম আপত্তি নয়, পূর্ণ নির্ভর করতে হয় তার প্রতি বিশ্বাস। ঠাকুর বলছেন একটা কথা ভারী চমৎকার করে, যে কথা বলে না যে বীরভোগ্য বসুন্ধরা, তা ঠিক, বিশ্বাস, নির্ভরতা আর ভক্তি বোধহয় সম্ভবত এই তিনটি হচ্ছে মানে মানে এই তিনটির মতো জিনিস নেই। এই তিনটি থাকলে মানে বীরভোগ্য বসুন্ধরা, অর্থাৎ সবকিছু সম্ভব। কাজে তাকে পূর্ণ বিশ্বাস করতে হবে, তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, আর তার প্রতি ভক্তিতে থাকতে হবে অটুট। তাহলে কিন্তু এটাই সম্পর্ক থাকবে। তার মানে কি, তুমি প্রভু, আমি দাস, আমি যেন তোমার দাস, তোমার সন্তানের মতো, আর তুমি আমার পিতা, তুমি আমার বাবার মতো। তুমি আমাকে ভুলগুলো সব সংশোধন করে দেবে। আমি তো প্রত্যেক ক্ষেত্রেই ভুল করবো, আমি যত বড়ই হই, সেটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে তুমি আমার পিতা আর আমি তোমার সন্তান, এরকম ভাবটা থাকলেই ভালো হবে। যেমন ঠাকুর বলছেন, ঠাকুরদের মুখ থেকে আমরা শুনেছি, যেমন আমরা অলৌকিক দর্শনের কথা বলি, অতিরিন্দ্রিয় দর্শনের কথা শুনি, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি এক্সট্রাসেন্সারি পারসেপশন, যেগুলোকে আমরা বলে থাকি। ঠাকুর বলছেন না, সেরকম কিছু নেই। সাধন ভজনের ফলে, নাম ধ্যান করার ফলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়গুলো সেন্সিটিভ হয়, আরো বেশি সংবেদনশীল হয়। তাই তখন এই ইন্দ্রিয় দিয়েই আমরা এমন কিছু বোধ করতে পারি যেগুলোকে সাধারণ লোকে অতিরিন্দ্রিয় মানে দর্শন, শ্রবণ, এই কথা, এই নাম দিয়ে থাকে। আসলে সেগুলো ইন্দ্রিয়ের বাইরে কিছু নয়, এই ইন্দ্রিয়। সাধারণ অবস্থায় আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা কতখানি আমরা জানি না, তাই এই ইন্দ্রিয়গুলির সম্পর্কে আমাদের ধারণা নেই। কিন্তু ইন্দ্রিয়গুলির পূর্ণ ক্ষমতা যদি আয়ত্ত করতে পারে, এবং সেটা সম্ভব নাম জপ, নাম ধ্যানের মাধ্যমে, সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব, তাহলে কিন্তু এই ইন্দ্রিয় দিয়েই আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু শুনতে পাই, যেগুলোকে সাধারণ মানুষ অলৌকিক দর্শন, অলৌকিক
বা অতীন্দ্রিয় দর্শন এরকম আখ্যা দিয়ে থাকে। ঠিক সেরকম জাগতিক গুরু আর পরমার্থিক গুরু এরকম, এটা শুধু নামের হেরফের, এর বেশি কিছু নয়। গুরু আসলে মানে গুরু কিন্তু সত্যিকারের গুরু আর ভগবানের মধ্যে ভার্চুয়ালি কোনো পার্থক্য নেই। তার কারণ ভগবান কোনো হাওয়ার নাড়ু নয়, আকাশে তিনি আকাশেও থাকেন না, বাতাসেও থাকেন না, মানে তাকে এইভাবে দেখা যায় না। তিনি কিন্তু একজন মানুষের রূপেই আসেন, অর্থাৎ মানুষ হয়ে যখন আসেন তখন মানুষের যাবতীয় গুণ সবকিছুই তার মধ্যে থাকে, মানুষের যাবতীয় বৈশিষ্ট্য সবকিছুই তার মধ্যে থাকে, অথচ তিনি ভগবান। তাই নয় কি? যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন যখন, তখন তো তিনি অর্জুনের মতোই এসেছেন, যে তার জন্যই তো অর্জুন তাকে সখা বলছে, বন্ধু বলছে। কেন বলছে? যদি তিনি অন্যরকম হতেন, তার চেহারাটাই যদি বিরাটাকার বিশাল কিছু হতো, তাহলে তো তিনি তাকে সখা বলে ভাবতে পারতেন না। কিন্তু তিনি তো তাকে সখা বলে ভাবছেন, তার মানে তার মতোই আরেকজন ভাবছেন, তার মতোই আরেকজন মানুষ। সেরকম ভগবান মানুষের রূপ নিয়েই আমাদের মধ্যে আসেন, তাকে আমরা চিনতে পারি না, এটা ঠিক, যদিও তিনি মানুষ, কিন্তু দেহের বাইরেও তিনি অনেক অনেক কিছু, এটা সত্য। কিন্তু সেটা ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের সেই ধারণাটা আসে, প্রথমে আসে না। কিন্তু তিনি কিন্তু ভগবান চিরকালই গুরু রূপেই আসেন। তিনি ভগবান কিন্তু চিরকাল যে সমস্ত ভগবান এসেছেন, মানে যে সমস্ত কথাটা ভুল বললাম, ভগবান মানে পুরুষোত্তম হিসেবে যারাই এসেছেন তারা কিন্তু একজনই আসছেন, রিমেম্বার, একজনই আসছেন, নানান রূপে নানান নামে। যেমন রামচন্দ্র রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, তেমনই এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। নাম আর রূপটা আলাদা, কিন্তু সেই একজনই আসছেন, কিন্তু নররূপেই আসছেন। এবং তিনি প্রত্যেকেই কিন্তু গুরু রূপেই এসেছেন। কাউকে দেখাতে পারবেন না যে তিনি গুরু রূপে আসেননি। তিনি হয়তো তার জীবনে গুরুকরণ করেছেন, কিন্তু সেটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। কিন্তু প্রত্যেকেই কিন্তু গুরু হিসেবেই এসেছেন। সুতরাং গুরু আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। তবে সাধারণভাবে আমরা যাদেরকে কুলগুরু বলি, সিদ্ধ গুরু বলি, সাধক গুরু বলি, তারা আর ভগবান নিঃসন্দেহে এক নন। মহাপুরুষ মানে যে মহাপুরুষ যারা, ঠাকুর বলছেন মহাপুরুষ আর অবতার পুরুষের মধ্যে তফাৎ আছে। মহাপুরুষ হচ্ছেন ফুলফিলার দ্য গ্রেট, অর্থাৎ যারা মহাপুরুষ মানে ফুলফিলার দ্য গ্রেট, যারা পূরণ করতে পারেন অনেকখানি। কিন্তু অবতার পুরুষ হচ্ছেন ফুলফিলার দ্য বেস্ট, অর্থাৎ যিনি সবাইকে পূরণ করতে পারেন। সুতরাং সেই অর্থে, যদি সেই অর্থে বলেন, তাহলে গুরু কিন্তু একজনই হয়, এবং তিনি পুরুষোত্তম বা ভগবান যাই বলুন। যিনি দেওঘরকে স্বীকার করেন আর হিমায়তপুরকে করেন না, তিনি ঠাকুরকেই স্বীকার করেন না। আর যিনি হিমায়তপুরকে স্বীকার করেন আর দেওঘরকে করেন না, তিনি ঠাকুরকেই স্বীকার করেন না। এটা সহজ কথা। ঠাকুর বলেছেন যে যিনি রামচন্দ্রকে স্বীকার করেন আর শ্রীকৃষ্ণকে স্বীকার করেন না, বা উল্টোটা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে স্বীকার করেন রামচন্দ্রকে করেন না, তারা কাউকেই করেন না, তারা কাউকেই স্বীকার করেন না। ঠিক সেরকম দেওঘর এবং হিমায়তপুর, এটা ঘটনা যে দেওঘরে হিমায়তপুরে ঠাকুরের জন্মস্থান, এবং সেখানে তার বাল্য, কৈশোর, যুবক এবং পৌরত্বের কিছুটা অংশ সেখানে কেটেছে। পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুরের বয়স সেই অর্থে মানে প্রায় 58, আই থিঙ্ক, হ্যাঁ 58, সেই বয়সে তিনি দেওঘর এসেছেন। বলা যেতে পারে বার্ধক্যের বানারসি শ্রীকৃষ্ণের যেমন হয়েছিল, অনেকটা সেরকম এসেছেন। কিন্তু তাতে কি, সেখানে তো তিনি অধিষ্ঠান করেছেন, দেওঘরে তিনি অধিষ্ঠান করেছেন, এবং সেখানেও কিন্তু তার সেই বিকিরণ কিন্তু হচ্ছে, যেমন হিমায়তপুরে হচ্ছে একইভাবে দেওঘরেও হচ্ছে। তো দেওঘর আর হিমায়তপুরের মধ্যে যারা পার্থক্য খোঁজে, আমার মতে তারা বোকামি করে। এবং এইভাবে যদি আমরা দল উপদলে ভাগ হয়ে যাই, তাহলে একটা সময় আমরা ভয়ঙ্কর রকমের সংকীর্ণতায় ভুগবো। এবং একটা সময় আসবে যখন কেউ বলবে দেওঘরের ঠাকুর, কেউ বলবে হিমায়তপুরের ঠাকুর। ঠাকুর কতখানি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কতখানি দেওঘরের ঠাকুর, কতখানি হিমায়তপুরের ঠাকুর, এই ধরনের সংগ্রামে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তার মানে আমরা ঠাকুরকে স্বীকার করি বলে আমার মনে হয় না। তিনি যতখানি
হিমায়তপুরের ঠাকুর ততখানি দেওঘরের ঠাকুর, এবং ততখানি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর, এটাই আমার মনে হয়। সুতরাং হ্যাঁ, তবে এটা ঠিক, তিনি যেখানে অধিষ্ঠান করেছেন সেই স্থানের একটা গুরুত্ব অবশ্যই আছে, সেটাকে কেউ অস্বীকার করতে পারে না। তার কারণে হচ্ছে যে সেটি তীর্থস্থান রূপে পরিগণিত হতে বাধ্য। স্বাভাবিকভাবেই হিমায়তপুর এবং দেওঘর দুটি আমাদের কাছে পরম তীর্থ। এদের এই দুটির মধ্যে যারা পার্থক্য গণে, ভেদ গণে, আমি মনে করি তারা মানে একটা সংকীর্ণতার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেছে। এবং যারা নিজেদেরকে দেওঘর পন্থী বলছে, যে কথাটা আপনি বললেন, সেই কথাটা শোনাটাই এক ধরনের যেন দুঃখের জায়গা, অত্যন্ত দুঃখের জায়গা। আর আমি বলছি আমি হিমায়তপুর পন্থী, তার মানে কি ঠাকুরকে আমি ভাগ করে ফেলেছি? এটা হয় নাকি? তাই সুতরাং দল উপদলে আমরা যত না করে যত ঠাকুর মুখী হব। আমাকে যদি কেউ বলে আপনি কোন দলের, কোন কোন আশ্রমের, তা আমি আমার উত্তর বোধহয় এটাই হওয়া উচিত যে আমি ঠাকুরের, এইটা আমার উত্তর। সেরকম দেওঘর পন্থী বা কি বলে হিমায়ত পন্থী, এই কথাগুলোই আমাদের কাছে অত্যন্ত দুঃখের জায়গা, খেদের জায়গা, পরিতাপের জায়গা, এটা আমার মনে হচ্ছে। কথাটি, জিজ্ঞাসাটি অত্যন্ত ভালো। বন্দে পুরুষোত্তম কথাটি আসলে সংস্কৃত কথা, যার বাংলা হচ্ছে যে পুরুষোত্তমকে বন্দনা করি। তো ঠাকুর এটা বলেছেন বলতে আমাদের তা কিন্তু নয়, এটা আমরা লক্ষ্য করছি বন্দে পুরুষোত্তম মানে পুরুষোত্তম বন্দনা, এটা কিন্তু শুদ্ধ কৃষ্ণদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়ের লেখা। সেইখানে বন্দে পুরুষোত্তম কথাটা তিনি ব্যবহার করেছেন, এবং পুরুষোত্তমকে বন্দনা করার কথা আমরা বলছি। তো সেটা ঠাকুরের যারা সৎসঙ্গী কেবল তারাই ব্যবহার করতে পারে, আর যারা সৎসঙ্গী সেই অর্থ নয়, যদিও ঠাকুরের কথায় সবাই সৎসঙ্গী, হ্যাঁ, সতে বিশ্বাসী যারা তারা সবাই সৎসঙ্গী। তো আমি উপর বলছি যে সৎসঙ্গী যারা অর্থাৎ অন্য ঠাকুর অনুকূল চন্দ্রকে ছাড়া অন্যান্য যারা শ্রদ্ধা করেন বা ভক্তি করেন, এমন কেউ তারা যদি পুরুষোত্তম ধ্বনি দেন, কোনো অসুবিধা নেই। তো পুরুষোত্তম কাকে বলেন? যিনি পুরুষের মধ্যে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানেন গীতাতে পুরুষোত্তম যোগ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পুরুষোত্তম কে হয় তা সম্পর্কে তিনি বলে গেছেন সবকিছু। অর্থাৎ ভগবানই পুরুষোত্তম রূপে আসেন, নররূপে আসেন, যিনি পুরুষ শ্রেষ্ঠ, তাকে বলা হয় সুপ্রিম পার্সন, ইংরেজিতে বলে সুপ্রিম পার্সন। তো পুরুষোত্তম ধ্বনি যে কেউ দিতে পারেন। তবে সাধারণভাবে যখন আমি বন্দে পুরুষোত্তম বলছি, সেটাকে যুগ পুরুষোত্তমকেই বোঝাই। সেই অর্থে যেহেতু আমরা মনে করি যে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রই হচ্ছেন যুগ পুরুষোত্তম, সেই জন্য তাকে বন্দনা করার কথা বন্দে পুরুষোত্তম বলার মধ্য দিয়ে প্রকাশিত হয়। কিন্তু যদি কেউ পূর্বতন করে পুরুষোত্তমকে ধরে থাকেন এবং তারা যদি বন্দে পুরুষোত্তম ধ্বনি দেন, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্দে পুরুষোত্তম ধ্বনি কেবল সৎসঙ্গীরা দিতে পারবে, এবং কেবল শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের উদ্দেশ্যে এটা বলা, এমন কোনো ধরাবাঁধা নিয়ম কিন্তু নেই। পুরুষোত্তমের উদ্দেশ্যে এটাকে বলা, অর্থাৎ আমি তোমাকে বন্দনা করি, এটা তো বলতেই পারেন, যে কেউ বলতে পারেন, কারণ ভগবানকে বন্দনা করার অধিকার তো সবার আছে। শুধু অধিকার কেন, এটাই তো করা উচিত। সুতরাং এটা ঠিকই আছে, কোনো অসুবিধা তো নেই। তাছাড়া কি বৈষ্ণব কথাটা সম্ভবত বিষ্ণু থেকে এসেছে, বিষ্ণুর থেকে বৈষ্ণব কথাটা এসেছে। তো বিষ্ণু তো মানে বলাই হয় যে বিষ্ণু তো ঠিকই আছে, মানে ভগবানের রূপ আর কি। সুতরাং স্বাভাবিকভাবেই বৈষ্ণব তো আমরা বটি যারা, কারণ ভগবান তো পুরুষোত্তম রূপেই আসেন, বিষ্ণু তো আমরা বলেই থাকি যে সেই অর্থে ভগবান হিসেবে ট্রিট করে থাকি, তাহলে তো আমরা স্বাভাবিকভাবেই বৈষ্ণব, কোনো সন্দেহ নেই। যদিও শ্রী চৈতন্য দেবের ভক্তদেরকে আমরা সাধারণভাবে বৈষ্ণব বলি, কিন্তু তিনিও যেমন ভগবান, তো সেই অর্থে তাদেরকে যদি বৈষ্ণব বলা হয়, তো সেই অর্থে আমরাও বৈষ্ণব, কোনো তফাৎ আছে বলে আমার মনে হয় না। বৈষ্ণবরাও তো ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রী চৈতন্যকে ভজনা করছেন এই হিসেবেই তো যে তিনি ভগবান। একই অর্থে ভগবান শ্রীকৃষ্ণ, তার যারা ভক্ত, তারাও ভগবানকে শ্রীকৃষ্ণকে ভগবান রূপেই, বিষ্ণু রূপেই ভগবান চিন্তা করতেন, সেই অর্থে বৈষ্ণব। সুতরাং আমরাও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে ভগবান বলে মনে করি, তার আমরা অনুগামী বলে আমরা বৈষ্ণব তো 100 বার, কোনো সন্দেহ নেই, বৈষ্ণব তো বটি। এবং ঠাকুর যেভাবে আমাদের বলেছেন নিরামিষ ভোজন করতে, এবং তিনি বলেছেন যে কি বলে অন্যান্যদের সেবা করতে, বৈষ্ণবদের যা করেন সেবা করা, এবং কি বলে সেবা করা এবং দান করা, সেবা করা এবং নিরামিষ খাওয়া, ভোজন করা, হিংসা পরিত্যাগ করা,
এগুলো তো বৈষ্ণবদের ধর্ম বা বৈষ্ণবদের বৈশিষ্ট্য। সে বৈশিষ্ট্যটা ঠাকুরের যারা অনুগামী তাদেরকে তো ঠাকুর সেটাই বলেছেন, তা সেই অর্থে আমরা ডেফিনেটলি বৈষ্ণব, এটাই আমার মনে হয়। সদ্গুরু কথার সঙ্গে সৎ কথাটা যুক্ত আছে। সৎ মানেই হচ্ছে যিনি হচ্ছেন যে যার এক্সিস্টেন্স আছে, অর্থাৎ যার যার মানে এক্সিস্টেন্স আছে এবং যার অস্তিত্ব আছে এবং বিকাশ আছে, তিনি হচ্ছেন সৎ। সেটা সেটা একমাত্র ভগবান, কারণ ভগবানেরই একমাত্র অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে। সেই অর্থে ভগবানই হচ্ছেন সদ্গুরু। সুতরাং সদ্গুরু এবং ভগবানের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। ভগবানই যখন নররূপে আসেন তখন নররূপে এসে তিনি আমাদের মধ্যে গুরু রূপে তিনি অধিষ্ঠান করেন এবং তিনি গুরু রূপে আমাদেরকে আমাদের কাছে ধরা দেন। এবং তিনি তার দেওয়া যে মন্ত্র, যেহেতু সেটা সেই যুগে যখন যে যুগে এসে থাকেন সেই যুগে সেটাই হচ্ছে সর্বোচ্চ স্তরের বীজ মন্ত্র, তাই তিনি হচ্ছেন সদ্গুরু সেই যুগে। এবং তিনি কিন্তু মানুষে যেমন বিবর্তিত হচ্ছেন সেরকম পুরুষোত্তম বিবর্তিত হচ্ছেন, সেই অর্থেই যুগ পুরুষোত্তম কথাটা ব্যবহার করা হয়। তবে মূলত কিন্তু ভগবান এবং সদ্গুরুর মধ্যে মূলত কিন্তু কোনো পার্থক্য নেই। কিন্তু মনে রাখবেন, গুরু কিন্তু অনেকেই হতে পারে, কুলগুরু, সিদ্ধ গুরু, সাধক গুরু, আমি আবার বলছি মহাপুরুষ, সাধক পুরুষ অনেক হতে পারে, কিন্তু অবতার পুরুষ কিন্তু একজনই হন। সুতরাং পুরুষোত্তম একজনই, কিন্তু তিনি আসছেন বিবর্তিত হতে হতে আসছেন, এটাই ধরা হয়। সুতরাং ভগবান বা সদ্গুরুর মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, দুটি একই সত্তা।